আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁদবো না এই একটা কারণে যে আমার বাবার বুকে বিশাল বড় একটা পাথর ছিল দীর্ঘ 16 বছর। আমার বাবা মসজিদ থেকে ওনাকে ধরে নিয়ে জেল খাটাইছে 7টা মাস। সবাই জানি, আমরা সবাই জানি স্বৈর শাসকের পতন হয়েছে, আমার বাবা আজকে বিজয়ী হয়েছে। আমি আজকে কান্না করব না, আমি আমার বাবার মতো কনফিডেন্ট কাউকে চাই যে দলের জন্য লড়বেন, সংগঠনের জন্য লড়বেন। গতকালকে রাত্রে ঢাকায় আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান স্যার উনি জানাজা পড়িয়েছেন, এটা আমাদের ভাগ্য। এবং আজকে এইখানে শত সহস্র মানুষের জানাজা অংশগ্রহণ করা আমাদের চরম সৌভাগ্য। আমার বাবাকে আমি কখনো নামাজ মিস করতে দেখি নাই। আমি ছোটবেলা থেকে বাবার সাথে অনেক অফিস ট্যুরে যেতাম, বায়না ধরতাম বাবা অফিস ট্যুরে যাব, বাবার সাথে লঞ্চে বাসে সব জায়গায় দেখছি বাবা কখনোই নামাজ মিস করে না, সব সময় নামাজ পড়ছে। ইভেন আমি যখন অনেক ছোট ক্লাস 3-তে পড়ি, আমার আসলে রোজার সময় আমি ডিম দিয়ে খাবো না, ছোট মানুষ বায়না করছি। আব্বু শীতের রাত্রে, আমার মনে পড়ে তখন শীতকালে রোজা হতো, রাত্রে তখন 3টা বাজে, সে বের হয়ে গেছে হেঁটে, সে 15-20 মিনিট গেছে লতিফ মিয়া আঙ্কেলের বাসায় মিরপুরে মণিপুরে, আমাদের বাসা থেকে 20 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আব্বু হেঁটে গেছে একটা বাটি নিয়ে আমার জন্য মুরগির মাংস নিয়ে আসছে যেন আমি রোজাটা রাখি। তো আমার আজকে আমার আব্বুর এই জিনিসগুলো মনে পড়তেছে। জানি সংগঠনের জন্য আমার আব্বু কি করেছে আপনারা অনেক ভালো করে জানেন। আমার আব্বু 27 তারিখ আমার ছোট ভাইটাকে নিয়ে রওনা দিচ্ছে বাড়িতে, বলছে আমি আর পারতেছি না, আমার শরীরটা খুব খারাপ। আমি বাড়িতে গেলাম, আমি অনেকদিন পরে আমার রেস্ট দরকার। আমি বললাম আব্বু যাও, কোমরে বেলটা পরো, বাসায় যাও, রেস্ট করো, এত ঘন ঘন জার্নি করিও না। আমাকে 1 তারিখে ফোন করছে, আমি তোমার ছোট আম্মুকে নিয়ে কালকে সকালে আবার ট্রেনে উঠতেছি, আমি আবার আসতেছি। আমি বললাম আব্বু তুমি না অসুস্থ, কিন্তু আমি আব্বুকে বাধা দিই না, কারণ আমি চাইছি সে মুক্ত পাখি হয়ে থাকে। বিগত 15টা বছর 16টা বছর এই পাখি ডানা মেলতে পারে নাই, আজকে ডানা মেলছে। আজকে আমার আব্বুর মুখে হাসি আছে, আপনারা যখন লাশ দেখবেন আমার আব্বুর মুখে মুচকি হাসি। আমি আজকে কান্না করব না, আজকে আমি 1 ফোঁটা কান্না করব না। আমি আমার আব্বুর মতো কনফিডেন্ট একজন মানুষ, 2জন মানুষ, 1000 মানুষ সংগঠনে চাই। আমি চাই সবাই ইসলামের পথে এইভাবে যুদ্ধ করুক, ফাইট করুক এবং তাদের জীবনটা ডেডিকেট করুক। আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন। আমার আব্বু যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকে এই জীবনে, তাকে মাফ করে দিবেন। ছেলে হয়ে আমি হাত জোর করে ক্ষমা প্রার্থনা করছি, আমাদের জন্য দোয়া করবেন। কারো যদি